একীভূত হচ্ছে 5 ব্যাংক, কিন্তু কেন? আর একীভূত হলে ব্যাংকগুলোতে রাখা গ্রাহকদের টাকার কি হবে? শেয়ার হোল্ডারদের বিষয়ে বা কি সিদ্ধান্ত আসছে? এই 5 ব্যাংকে কর্মরত 17,000 কর্মীর ভবিষ্যৎই বা কি? এসব প্রশ্নের উত্তরের পাশাপাশি একীভূতকরণ প্রক্রিয়ার বিস্তারিত জানাবো আমি ওয়ালিদ সাকিব। বাংলাদেশের আর্থিক খাতে সম্ভবত সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল বিগত সরকারের 15 বছর। রাজনৈতিক বিবেচনায় একের পর এক ব্যাংকের অনুমোদন দেওয়ার পর সরকারের চোখের সামনে চলতে থাকে অবাধ লুটপাট। চটপটি ফুচকার দোকানের নামেও দেয়া হয় শত শত কোটি টাকার ঋণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এগুলো দেখভাল করার দায়িত্ব থাকলেও উল্টো অনিয়মগুলো জনসমক্ষে আসতে বাধা দেয় খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ফলাফল হিসেবে অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে চলে যায়। তবে বিগত সরকার সেই পথও বন্ধ করে রাখে, বরং জনগণের করের টাকায় মূলধনের যোগান দিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করে। এখন আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টিকে সামনে এনে সবচেয়ে দুর্বল হয়ে পড়া শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। যে তালিকায় আছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। কিভাবে একীভূত হবে 5 ব্যাংক? 2 বছরের জন্য ব্যাংকগুলোর মালিকানা নিজের হাতে নেবে সরকার। একীভূত করতে গঠন করা হবে ব্রিজ ব্যাংক। এই ব্রিজ ব্যাংক তাহলে কি? ব্রিজ ব্যাংক হচ্ছে এমন একটি অস্থায়ী আর্থিক প্রতিষ্ঠান যা একটি ব্যর্থ বা দুর্বল ব্যাংক বন্ধ করার আগে তার কার্যক্রম পরিচালনার জন্য এবং নতুন ক্রেতা খুঁজে বের করতে নিয়ন্ত্রক সংস্থায় প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা ধরে রাখা। এই ব্যাংকটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যর্থ ব্যাংকের সম্পদ ও দায়িত্ব গ্রহণ করবে। এর লক্ষ্য হবে গ্রাহকের আমানত ও সেবার ধারাবাহিকতা ঠিক রাখা। ব্রিজ ব্যাংকটির নাম কি হবে? এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, এই ব্যাংকের নাম হবে সম্মিলিত ইসলামিক ব্যাংক। ইতিমধ্যে নতুন ব্রিজ ব্যাংকের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ ব্যাংক এর জন্য লাইসেন্স দেবে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হবে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের পাশেই সেনা কল্যাণ ভবনে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি কর্মকর্তা ও অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন। চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক কোনো অভিজ্ঞ ব্যাংকার। জনগণের কত টাকা খরচ হবে? এই নতুন ব্যাংক প্রতিষ্ঠায় 25,000 কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার, যা মূলত আমার আপনার পকেট থেকে নেয়া করের টাকা। বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা এই 5 ব্যাংক থেকে জনগণের আমানতের টাকা লুটপাট করেছিলেন। এখন সেই ক্ষতি পুষিয়ে দিতে আবার জনগণের পকেট থেকেই টাকা নিয়ে এসব ব্যাংকে দেয়া হচ্ছে। একীভূত করার অগ্রগতি কতটা? ইতিমধ্যে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। 5 ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। এরা হলেন বাংলাদেশ ব্যাংকের 3 জন নির্বাহী পরিচালক ও 2 পরিচালক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক হবেন সংস্থাটির 3 জন নির্বাহী পরিচালক। আর গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের প্রশাসকের দায়িত্ব পাবেন 2 জন পরিচালক। প্রশাসকদের কাজ কি হবে? কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা মূলত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। তবে শুরুতে এসব ব্যাংকের এমডিরা প্রশাসকের কাজে সহযোগিতা করবেন। পরবর্তীতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদ বাতিল করা হবে। আমানতকারীদের কি হবে? এসব ব্যাংকে যারা টাকা রেখেছেন তাদের সুরক্ষায় ইতিমধ্যে একটি পেমেন্ট স্কিম তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আমার আপনার মতো ব্যক্তি আমানতকারীরা। তবে ডিপোজিটর ইন্স্যুরেন্সের আইন অনুযায়ী যত টাকায় ব্যাংকে জমা থাকুক না কেন, প্রাথমিকভাবে 2 লাখ টাকার বেশি পাওয়া যাবে না। এই টাকা ফেরত পেতেও লাগতে পারে অন্তত 2 মাস। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান এসব ব্যাংকে টাকা জমা রেখেছেন, তারা নগদ টাকা ফেরত পাওয়ার পরিবর্তে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারেন। শেয়ার হোল্ডারদের কি হবে? আমানতকারীদের সুরক্ষায় আইন থাকলেও শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। লাইসেন্স বাতিল হওয়ার পর দেশের 2 শেয়ার বাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে 5 ব্যাংকেই তালিকাচ্যুত করা হবে। অর্থাৎ আইন অনুযায়ী শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাওয়ার কথা নয়। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, শেয়ার হোল্ডারদের বিষয়টি নিয়েও তারা ভাবছেন।
পরবর্তীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে এ বিষয়ে আলোচনাও হতে পারে। যদিও বিষয়টি সরকারের উপরই ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর কর্মীদের কি হবে? আমানতকারীদের পর সবচেয়ে বড় যে উদ্বেগ তৈরি হতে পারে তা হলো এই 5 ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ভাগ্যে কি ঘটবে। এসব ব্যাংকে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 17,000। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রাথমিকভাবে কোনো কর্মকর্তা কর্মচারীর চাকরি যাবে না। দেশের যেসব এলাকায় এই 5 ব্যাংকের কোনোটিরই শাখা নেই, সেই সব এলাকায় নতুন শাখা খুলে বর্তমান কর্মীদের কাজে লাগানো হতে পারে।